আমরা যারা পরিশ্রম করি, অতিরিক্ত পরিশ্রমে আমাদের ক্লান্তিও আসে। একটানা ক্লান্তি, অতিরিক্ত ক্লান্তি আমাদের সবার আসে। তো পরিমাণ মতো খাবার না খেলে, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে, বিভিন্ন কারণে শারীরিক এবং মানসিক অবসাদ থেকেও ক্লান্তি আসে। তো এই যে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক অবসাদ, সবসময় একটানা অতিরিক্ত ক্লান্তি কি কি রোগের লক্ষণ, আজকের আলোচনা এই নিয়ে। যে সমস্ত শারীরিক রোগগুলোর কারণে অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাব আসে, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম। তো আপনারা জানেন যে ডায়াবেটিসের সাথে থাইরয়েডের সম্পর্ক আছে। তো থাইরক্সিন হরমোনের সেক্রেশনের বিঘ্ন ঘটলে যখন হাইপোথাইরয়েডিজম দেখা দেয়, তার থেকে কিন্তু অতিরিক্ত ক্লান্তিভাব এবং অবসন্নতা দেখা দেয়। সেজন্যে আমরা যার এরকম ক্লান্তি হচ্ছে, যদি দেখা যায় যে তার ব্লাড সুগার টেস্ট করা হয়েছে প্রথমে, কিন্তু তার ব্লাড সুগার নিয়ন্ত্রিত, তাহলে তখন তাকে সঙ্গে সঙ্গে থাইরয়েড টেস্ট করতে হবে। কেননা এই থাইরক্সিন হরমোনের কম সেক্রেশন থেকে অতিরিক্ত ক্লান্তি, অবসন্নতা, কাজ করতে ভালো না লাগা, এসব চলে আসে। দ্বিতীয় যে রোগের কারণে অতিরিক্ত ক্লান্তিভাব, গা ঝিমঝিম করা এসব আসে, ঘুম ঘুম ভাব আসে, সেটি হচ্ছে ডায়াবেটিস। তো আমরা জানি যে ডায়াবেটিস থাকলে অতিরিক্ত গ্লুকোজ শরীরের অনেকটা পরিমাণ জল টেনে নেয়, তার থেকে দেখা দেয় ডিহাইড্রেশন। ফলে তখন দেহের কোষগুলোতে জলের ঘাটতি দেখা দেয়, ফলে কোষগুলো সংকুচিত হতে শুরু করে এবং তখনই দেখা দেয় মাত্রাতিরিক্ত ক্লান্তিভাব, ঝিমুনি এবং ঘুম ঘুম ভাব এবং ক্লান্তি ও অবসন্নতা। তো এরকম যখন ক্লান্তি এবং অবসন্নতা দিনের পর দিন দেখা যায় কর্মস্থলে বা বাড়িতে, তখন সুগার টেস্ট করে নিতে হবে গ্লুকোমিটার দিয়ে, বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সুগারের 3টি টেস্ট করতে হবে। একটি হচ্ছে ফাস্টিং সুগার, আরেকটি হচ্ছে পোস্ট প্র্যান্ডায়াল সুগার, আরেকটি হচ্ছে HbA1c, যেটা আমরা বলি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। সেগুলোর মাত্রা যথাযথ আছে কিনা সেটা জেনে যদি সেটা বাড়তে শুরু করে, তাহলে তার জন্যে ব্যবস্থা নিতে হবে। তবেই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে এবং সেই কারণের জন্য যে ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব, ঝিমুনি, কাজ করতে ভালো না লাগা, সেগুলো থেকে মুক্তি মিলবে। তৃতীয় যে সমস্যাটির কথা বলবো, যেটার কারণে অতিরিক্ত ক্লান্তি, ঝিমুনি ভাব এসব হতে পারে, সেটি হচ্ছে ভিটামিন ডির ঘাটতি। তো দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা এমনভাবে কাজকর্ম করেন, তারা বাড়ির বাইরে রোদে বেরোন না, গাড়িতে যাতায়াত করছেন, মানে ডাইরেক্ট সানলাইট তাদের শরীরে লাগে না। আছে না এমন অনেক মানুষ? তো তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় না এবং ভিটামিন ডির ঘাটতির কারণেও কিন্তু অতিরিক্ত ক্লান্তি দেখা দেয়। এবং ভিটামিন ডি তৈরি না হলে সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়ামেরও ঘাটতি দেখা দেয়, সেটার কারণেও ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব এবং অতিরিক্ত ক্লান্তি দেখা দিতে পারে। পরের যে সমস্যাটির কথা বলবো সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলত্ব। তো ওবেসিটির কারণে অনেকগুলো হরমোনের তারতম্য ঘটে। কর্টিজল, সেক্স হরমোন এবং ইনসুলিন, এই হরমোনগুলোর তারতম্যের কারণে কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত ক্লান্তিভাব আসতে পারে। আর এই স্থূলতার কারণে মাঝে মধ্যে দেখা দেয় অনেক মানুষের ক্ষেত্রে, অতিরিক্ত স্থূলতার জন্য দেখা দেয় স্লিপ অ্যাপনিয়া, যেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ অনেকটা কমে যায়, তার থেকেও দেখা দিতে পারে অতিরিক্ত ঝিমুনি ভাব এবং সবসময় একটানা ক্লান্তি ভাব। এরপরে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্তাল্পতা। তো আমাদের শরীরে আয়রন এবং ভিটামিন এগুলোর অভাব থেকেই কিন্তু রক্তাল্পতা বাড়ে। তো যাদের শরীরে রক্তের পরিমাণ কম আছে, বিভিন্ন কারণে শরীর থেকে যদি রক্ত বেরিয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার বা পাইলসের পেশেন্ট যারা, তাদের অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে শরীরে যদি রক্তের ঘাটতি দেখা দেয়, হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তার কারণেও কিন্তু দেখা দিতে পারে অ্যানিমিয়া। এবং অ্যানিমিয়া থেকেই
অতিরিক্ত ক্লান্তিভাব, ঝিমুনি ভাব এবং ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আর যে কারণগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কোনো রকম ইনফেকশন থেকে, সে ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক, যেমন ধরুন বিভিন্ন ধরনের যে জ্বর বা এই যে টিউবারকিউলোসিস, আমাদের যখন টাইফয়েড, ম্যালেরিয়া এই ধরনের জ্বর বা জাপানিজ এনসেফালাইটিস, বিভিন্ন ধরনের জ্বর হয়, তখন দেখবেন জ্বরের যখন প্রগ্রেসিভ স্টেজ থাকে তখন কিন্তু মাত্রাতিরিক্ত ক্লান্তি দেখা দেয়। তো যদি গোপন কোনো সংক্রমণ শরীরে থাকে, সেটা ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক, সেটার কারণে কিন্তু অতিরিক্ত ক্লান্তি শরীরে দেখা দিতে পারে। সেগুলো রোগ নির্ণয় করে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে। এরপরে বলবো প্যারাথাইরয়েড ডিজিজের কথা। আমাদের যে 4টি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গলাতে রয়েছে, সেখানে তার যদি কোনো ইনফেকশন হয় তাহলে কিন্তু আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের পরিমাণ অতিরিক্তভাবে বেড়ে যায় এবং তখন দেখা দেয় বমি বমি ভাব এবং অতিরিক্ত ক্লান্তিভাব দেখা দেয়, শরীরে প্রচণ্ড পরিমাণে জলের ঘাটতি। সবশেষে বলবো যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে আমাদের শরীরে এই যে সোডিয়াম, ক্লোরাইড, ফসফরাস, বাইকার্বনেট, এই সব জিনিসগুলো যে ইলেকট্রোলাইটসগুলো আছে, পটাশিয়াম, এই যে সবগুলো আছে, এগুলোর তারতম্য থেকে প্রচণ্ড পরিমাণে ক্লান্তিভাব, একটানা আপনি সারাদিন কাজ করছেন কিন্তু প্রচণ্ড ক্লান্তি নিয়েই কাজ করছেন, কাজ করতে ভালো লাগছে না, চোখ ঝুলে আসছে, ঝিমুনি দেখা দিচ্ছে, হাত পা ক্র্যাম্প হচ্ছে, শরীরে প্রচণ্ড পরিমাণে জলের চাহিদা বাড়ছে। তো এই সমস্যাগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে দেখা দেয়। তো আমরা যেটা বুঝতে পারলাম, এই যে একটানা অতিরিক্ত ক্লান্তি, এই যে ক্লান্তি ভাব, এটা কিন্তু আজকের যুগে আমাদের নিত্যকার সঙ্গী। তো আমাদের যেটা করতে হবে যে যখন মনে হবে যে অতিরিক্ত ক্লান্তি, একটানা ক্লান্তি আমাদের দৈনন্দিন জীবনচর্যায় অনেক সমস্যা তৈরি করছে, তখন কোন রোগের কারণে, কি সমস্যার কারণে সেটি হচ্ছে সেটা জানার জন্যে আমাদের যেতে হবে বিশেষজ্ঞদের কাছে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে হরমোন সংক্রান্ত যেসব টেস্ট আছে সেগুলো সব করে নিয়ে তার প্রতিকারে যথাযথভাবে প্রয়াস করতে হবে। শেষ করার আগে আরেকটি প্রসঙ্গ উত্থাপন করব। আমরা এতক্ষণ বিভিন্ন শারীরিক রোগের কারণে যে ক্লান্তিভাবের কথা বললাম, কিন্তু মনে রাখতে হবে মানসিক অবসাদ, টেনশন এবং অতিরিক্ত স্ট্রেস কিন্তু আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন, কোনো কিছু করতে ভালো না লাগা, নিজের পছন্দের জিনিস করতে ইচ্ছে করে না, গান শুনতে ইচ্ছে করে না, ছোট ছোট কাজ করে যে আনন্দ পাওয়া সেগুলো নষ্ট হয়ে যায়, সব সময় শরীর মন যেটা মানসিক ক্লান্তি বলি, সেই ক্লান্তি ভাব থাকে। তো মানসিক অবসাদ থেকেও কিন্তু দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি। তো মানসিক অবসাদ কাটিয়ে ওঠার জন্যে আপনি নিজেই সেলফ কাউন্সেলিং করে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু সেগুলো করতে পারেন। সব মিলিয়ে শারীরিক মানসিক ক্লান্তি থেকে মুক্ত হওয়ার জন্যে যথাযথ প্রয়াস কিন্তু আপনাকেই করতে হবে এবং সুস্থ জীবনযাত্রায় ফিরে আপনার জীবনকে সার্থক ও সুন্দর করতে হবে। ধন্যবাদ।